তো একটা দুঃসংবাদও আছে আপনাদের জন্য, একটা সুসংবাদও আছে। কোনটা শুনবেন আগে বলেন, সুসংবাদ নাকি দুঃসংবাদ? আচ্ছা, সুসংবাদটাই শোনাই। সুসংবাদটা হলো বাংলাদেশের একজন প্রখ্যাত নাস্তিক, এখন নানান কারণে মানুষ ধর্মচ্যুত হয়, যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এখন যে ব্যক্তির কথা আমি বলছি সে কিন্তু সাধারণ কোনো নাস্তিক না। আর আমি যদি নাস্তিক হয়ে যাই, আপনাদের ভিতরে 2-4 জন নাস্তিক হয়ে যায়, তাতে কার কী যায় আসে? নাস্তিকে তো সারা দুনিয়া গিজ করতেছে, এই 2-4 জনে কী যায় আসে? কিন্তু ওই যে আব্দুল্লাহ আল মাসুদের কথা বললাম, তার নামের আগে রয়েছিল মুফতি। তো বুঝতে পারছেন উনি একজন কোরআনে হাফেজ, একজন মুফতি। উনি একজন মসজিদে ইমামতিও করতেন যতদূর আমি শুনলাম তার সম্পর্কে। তো এরকমই একটা ব্যক্তি মানে ইসলাম চর্চা করতে করতে, অর্থাৎ ইসলাম প্র্যাকটিস করতে 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 একসময় নাস্তিক হয়ে গেছেন। কেমনে হয়েছে না হয়েছে আল্লাহ মাহবুদ জানে। তো এখন বাংলাদেশে তো কোনো নাস্তিকদের জায়গা নেই, বুঝতেই পারছেন। তো আমাদের যে হুজুররা আছে, আলেম সমাজ আছে, তারা কখনো তাকে শান্তিতে থাকতে দিবে না, এটি স্বাভাবিক ব্যাপার। সারাদিন বসে বসে নবী রাসুলরে খালি বকাবকি করবেন, খারাপ কথাবার্তা বলবেন, নবী রাসুলের লুঙ্গি ধরে টানাটানি করবেন, আপনারা তো কেউ ছেড়ে দেবে না, স্বাভাবিকভাবে আমি তাদের দোষও দিই না। তো এখন কি করছে এই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ 2017 সালে বা 18 সাল কিছু একটা হবে, তো বেশ অনেক দিন আগেই। তো সে যখন মানে মুফতি থেকে নাস্তিক হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে তার তো লাইফ এন্ডেঞ্জার্ড, বিপদের ভিতরে আছে, লাইফ ইন থ্রেট। তো স্বাভাবিকভাবে সে কী করছে, নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে। তো এখন ভারতে চলে গিয়ে সে তার নাস্তিকগিরি প্র্যাকটিস করতেছে, তো করুক, দোষের কিছু নাই। তো এখন এটা হলো বাংলাদেশের জন্য একটা, আমাদের জন্য এটা একটা হলো সুসংবাদ। সুসংবাদটা এখনও বলিনি আর কি, আস্তে আস্তে বলতেছে। আপনি বলবেন যে জজ ভাই উনি ঢাকা থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়া নাস্তিকগিরি প্র্যাকটিস করতেছে, তা আমাদের জন্য সুসংবাদটা কেন? সুসংবাদ হলে এই কারণে যে মাত্র 3 দিন আগে, 3 থেকে 4 দিন হবে মনে হয়, এই নাস্তিককে মুফতি আব্দুল্লাহ মাসুদকে কলকাতার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তো তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছেন। তো এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদের কারণ হলো, কিছুতেই আমরা এই মুফতি আব্দুল্লাহ মাসুদকে স্টপ করাতে পারছিলাম না। এখন আমরা সারাদিন যদি আজে বাজে কথা বলে ধর্ম নিয়ে, আমাদের কথা কেই বা শুনে, কিন্তু এই মুফতি সাহেব যখন বিভিন্ন এই আরবি তালাওয়াত কইরা তারপরে কুরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তো তার কথাগুলো কিন্তু বুকে লাগার মতো, বুঝছেন তো। তার এই বয়ান শুনে কত মানুষ যে পর্যন্ত নাস্তিক হয়েছে আল্লাহ মাহবুদ জানে। তো এইভাবে যদি উনি চালাইতে থাকতো, এবং ওনার মতো আরও 2-4 জন মুফতি যদি এরকম রোজ সকাল বিকাল খায়া না খায়া যদি ধর্মের বিরুদ্ধে এগুলো বলতেই থাকতো, তাহলে কী হইতো? এতদিনে বাংলাদেশে বহু মানুষই নাস্তিক হয়ে যেত, বুঝছেন, মানে ওনার ধর্মচ্যুত হয়ে যেত। কানের সামনে যদি বারবার এগুলো বাজান, একসময় মানুষ তো বিভ্রান্ত হবেই, এটা মানে স্বাভাবিক ব্যাপার। তো এখন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো মোটামুটি গত 4 দিন ধরে তার ইউটিউব ফেসবুকে কোনো মানে সারা শব্দ নাই, নড়াচড়া নাই। পুলিশও ধরে নিয়ে গেছে, ওখানে তার ল্যাপটপও নাই, কম্পিউটার নেই যে বসে বসে ওখানে ভিডিও বানাবে। তো এইটা হলো আমাদের জন্য সুসংবাদ। আপাতত কিছুদিনের জন্য আমরা মোটামুটি একটু শান্তিতে থাকবো, যে ধর্ম নিয়ে তারা এই আজে বাজে কথাবার্তা আর বলবে না, বুঝছেন। এটা আমাদের জন্য, আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, যারা ধর্মকে মানি, তাদের জন্য একটা বিরাট সুসংবাদ। এবার আসেন হলো দুঃসংবাদটা বলি। দুঃসংবাদটা হলো ওইটাই আর কি, সুসংবাদ আর দুঃসংবাদটা দুটার পাশাপাশি আর কি। তো দুঃসংবাদটা হলো যে উনি কিন্তু আবার একজন বাংলাদেশের নাগরিক। এখন নাস্তিক হোক, আস্তিক হোক, ভালো হোক, মন্দ হোক, চোর হোক, বদমাশ হোক, দরবেশ হোক, আর যাই হোক না কেন, হাফেজ হোক, এখন সে তো বাংলাদেশের নাগরিক, তার কাছে তো হি বিলংস দ্য বাংলাদেশ পাসপোর্ট, সে তো বাংলাদেশের পাসপোর্ট বিলংস করে। এখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সে পশ্চিমবঙ্গে হোক, পাকিস্তানে হোক, ভুটান হোক, নেপাল হোক, শ্রীলঙ্কা হোক, যেখানে হোক না কেন, গিয়ে যদি কোনো কারণে অপদস্থ হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ভাই আমি কিন্তু দেখবো না সেই লোকের দোষ কী, আমি কিন্তু দেখবো না সেই লোকের দোষ কী, আমি কিন্তু মুহূর্তের মধ্যে তার পাশে দাঁড়িয়ে যাবে একজন বাংলাদেশি ভাই হিসেবে। কিন্তু অন্য দেশে গিয়ে বাংলাদেশের পাসপোর্ট বহন করে বাংলাদেশি একজন বাংলাদেশি, বুঝছেন তো, তাকে যদি এভাবে হেনস্থা করা হয়, পুলিশ ধরে, অ্যারেস্ট করে, মারধর করে, এটা তো ভাই শুধু তার ইজ্জতের ব্যাপার না, সারা বাংলাদেশের ইজ্জতের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এটা আমি মনে করি। আর আপনারা কি মনে করেন না করেন সেটা আপনাদের ব্যাপার। তো এখন পশ্চিমবঙ্গ পুলিশ তাকে ধরে নিয়ে গেছে কেন, এই কাহিনী আবার আমার তো আর জানার কথা না, কারণ নাস্তিকরা সবসময় গোপনে থাকে, পলায় থাকে, গোপনে থাকে, নানান কারণে থাকতেই পারে। তো এখন সেই কইছে তার যে আবার ওই যে হুক্কা হুয়া দল আছে না, নাস্তিক কিন্তু একটা না, বাংলাদেশি নাস্তিক প্লাস কিছু প্রবাসী নাস্তিকও আছে। কিছু কিছু নাস্তিকের নাম বললে আবার তারা মনে কষ্ট হয়ে যাবো,
পরে দেখা যাবে আগামী দিন সকালে বুঝছেন আগামীকাল সকালে আমার বিরুদ্ধে একটা ভিডিও শুরু করছে, কারণ আমার বিরুদ্ধে তার তেমন কিছু খুঁজে পেবো না, দেখা যাবে আজে বাজে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্টাপাল্টা রিমার ছড়াবে। তো যাই হোক ভাই, নাম প্রকাশ কইরা সেই কুখ্যাত এবং বিখ্যাত নাস্তিকদের দু একজনের নাম আমি এখানে বলবো এই ভিডিওতে, না বললেই তো না বুঝছেন, আর বাকিগুলোর বললাম না ভাই, শত্রু বাড়াইতে চাই না বুঝছেন, শত্রু বাড়িতে চাই না। আমারও তো ভাই নানান কারণে এদিক ওদিক ঘুরতে হয়, নানান কারণে এদেশে যাইতে হয়। তো কোন দিন আবার নাস্তিকরা দলবদ্ধভাবে আমার কল্লা করে দেয় কিনা বুঝছেন, এ ঠিক ঠিকানা ভাই। তো এই জন্য ভাই সেই নাস্তিকদের নাম পরিচয় বলতে আমি ভয় পেতেছি। তো এখন ঘটনা যেটা হয়েছে, তো এখন নাস্তিক সাহেব আমাদের মুফতি আবদুল্লাহ মাসুদ সাহেব, ভালো কথা, উনি মানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলবে, সারাদিন আজে বাজে কথা বলবে, তার বাক স্বাধীনতা আছে, বলুকগা, ঠিক আছে। তো ভারতের কোন কোনায় গিয়ে চিপায় গিয়ে পড়ে রয়েছে, শুনলাম সে বলে কোন এক গ্রামে থাকে। তো এখন এই মুফতি আবদুল্লাহ মাসুদ তার কোথায় থাকে, কোন গ্রামে থাকে, কোন পুলিশ স্টেশন তাকে ধরে নিয়ে গেছে, এইগুলো তো ভাই বাংলাদেশের মানুষের আপনাদের সচরাচর জানার কথা না। যদি এই নাস্তিকদের যে এই শিয়াল বাহিনী আছে বুঝছেন, নাস্তিকদের শিয়াল বাহিনী বিরাট টিম, কিন্তু নাস্তিকদের কিন্তু বিরাট টিম। তো এই শিয়াল বাহিনী যদি আপনাদেরকে না জানায় দেয়, এখন আমি আজব হয়ে গেলাম যে ভাই তোরা নাস্তিকগিরি ঘরের ভালো কথা, এক নাস্তিক আরেক নাস্তিকের হেফাজত করবে, জান এবং জীবন যৌবন, এক নাস্তিক আরেক নাস্তিককে জান জীবন যৌবন মানে হেফাজতে রাখবেন, নিরাপত্তা দিবে, সেইটা না করে দেখলাম আরেক নাস্তিক, এই নাস্তিকরা আপনার কম বেশি ভালো ছিলেন, ইদানিং এই নাস্তিকটা বেশ মানে ফেমাস হয়ে গেছে বুঝছেন, ফেমাস হয়ে গেছে, সেটা হলো আমাদের আসাদুর ভাইয়া বুঝছেন, সেও কিন্তু নাস্তিক, আসাদুর ভাইয়া খুব ভালো ভিডিও করেছিল, এটা খারাপ না বুঝছেন, আমি বদনাম করতেছি না। আর নাস্তিক হয়ে গেছে, আমি কী করবো, আমি ধমকাইলে তো আর অবশ্যই নাস্তিকগিরি ছাড়বে না, আমি যদি ধমকাইতাম আর যদি নাস্তিকগিরি ছাড়তো তাহলে ভাই আমি জোরে একটা ধমক দিয়ে দিতাম, কিন্তু কে শুনে কার কথা। আজকাল পোলা পান যখন বাপের শার্ট যখন পোলা পরে, তো বাপের শার্ট আর পোলার শার্ট এক হয়ে যায়, তখন তার বাপেরও মানে না, তো এই নাস্তিকের আমার কথা শুনবো। তো যাই হোক, আমাদের আসাদুর ভাইয়া ছেলেটা খারাপ না বুঝছেন, মেধা বুদ্ধি আল্লাহ দিলে ভালোই, চেহারা সুরত মার্শাল্লাহ, হ্যাঁ ও গেছে নাস্তিক, তো নাস্তিক হোক, দোষী কিছু না, নাস্তিক হোক। তো সেই নাস্তিক কী করছে, যে নাস্তিক আবার আন্দার মে চাল গিয়া বুঝছেন, ওই আন্দর মহলে চলে গেছে, পুলিশ ধরে লয়ে গেছে ঠ্যাঙে দিলে, সেই নাস্তিকরে বাঁচানোর জন্য সে ভিডিও করতেছে, 2-4টা ভিডিও অলরেডি করেও ফেলছে, সে দু একটা নজর আমার পড়ছেন, সেই ভিডিও করে মনের দুঃখের কথা আমি কারে বলুম, ওই যে নাস্তিকরে ধরে লেগে গেছে, সেই নাস্তিকরে মুফতি আবদুল্লাহ মাসুদের কথা বলছি, তো কোথায় থাকে, কোন গ্রামে থাকে, কোন পুলিশ ধরে নিয়েছে, এইগুলি বয়ান করা তোমার দরকারটা কি ভাইয়া, এইগুলো বয়ান করা তোমার দরকারটা কি? আরে ভাই, কয়জন জানতো যে পশ্চিমবঙ্গের কোন জেলায়, কোন গ্রামে, কোন জায়গায় সে কোন জায়গায় ঘর ভাড়া লইয়া থাকতো, মাসে ঘর ভাড়া কত, কেন তারে পুলিশে ধরে গেছে, এলাকাবাসীর সাথে কি গণ্ডগোল হয়েছে, বাড়িওয়ালার সাথে কি গণ্ডগোল হয়েছে, এইসব কাহিনী বলার কি দরকার ছিল। এখন তো এই যে আমিও জানলাম আর বহু মানুষ জানছে, ইন্টারেস্টেড। আমি ভিডিওটা দেখছি এই কারণে যে একজন বাংলাদেশি নাগরিককে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, এই দৃশ্য যখন আমার চোখে পড়ছে তখন আমি এই নিউজ পড়ছি। আমি কিন্তু কোনো নাস্তিক ফাস্তিক দেখে নিউজটা দেখিনি, আমার চোখে পড়ছে একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশিকে পুলিশ ধরে নিয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ, ওইটা দেখার জন্য যে ঘটনাটা কী, কারণ এটা আমার বিরুদ্ধে জানানো উচিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন বাংলাদেশি লোককে ধরে নেগুলো যদি করুক। তো এখন প্রত্যেকটা জিনিসের তো একটা ক্রেডিবিলিটি আছে, প্রত্যেকটা জিনিসের একটা ক্রেডিবিলিটি আছে। তো এখন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, আপনি সেই দেশের আইনকানুন মানবেন না, এটা তো ঠিক না। হ্যাঁ, আমি মুফতি আবদুল্লাহ মাসুদকে সাপোর্ট করবো একজন বাংলাদেশি হিসেবে, সে যাতে কারা ভোগ না করে অন্য দেশে গিয়ে, এটা আমার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার। কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন, ভাই আমার বাংলাদেশি ভাই তুমি ঠিক আছে, তুমি তো ভাই স্কুল কলেজে লেখাপড়া করছো তো কিছু না কিছু করছো, তো প্রত্যেকটা দেশের আইনকানুন আছে না, বাংলাদেশের আইনকানুন ও ভারতের আইনকানুন এক হলো। এই যে তুমি যে ভারতে গেছো, পাসপোর্ট ভিসা নিয়ে গেছো, শুনলাম যতদূর আমি, তারপরে গিয়ে তোমার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, তারপরে তুমি এক্সটেনশন করতেছো 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত, কত সাল হয়, কত বছর, প্রায় 8টা বছর ধরে ভারত সরকার ধৈর্য সহকারে তোমার ভিসা এক্সটেনশন করা যেতেছে। ভাই এটা কোন দেশের আইন কারণে আছে 8 বছর ধরে শুধু ভিসা এক্সটেনশন হয়? না তুমি সেখানে পড়াশোনা করতে গেছো, না তুমি এখানে অ্যাজিলাম, ভারতের সাথে তো বাংলাদেশের কোনো অ্যাজিলাম ট্রিটিও নাই, ভারতের সাথে বাংলাদেশের কোনো অ্যাজিলাম ট্রিটিও নাই। যেমন ওই যে ইউরোপ আমেরিকাতে গেলে আপনারা কোর্টে গিয়ে অ্যাজিলাম সিক করতে পারেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নাই, বাংলাদেশের কোনো নাগরিক ভারত থেকে অ্যাজিলাম সিক করতে পারে না। এখন পলিটিক্যাল নানান কারণে বিভিন্ন অপরচুনিটি আছে, বিভিন্ন অ্যাডভান্টেজ নিতে পারে বাংলাদেশের অনেক পলিটিশিয়ানরা, যাদের সাথে কিনা ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে ভালো সম্পর্ক আছে, এটা তাদের ডিপ্লোমেসি।
কিন্তু ভাই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আপনি যে সেখানে গেছেন ভাই, আপনার তো এগুলো জানা উচিত ছিল যে আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যেতেছে, ভিসা এক্সপায়ার হয়ে যেতেছে, আপনি একটা দেশে পাসপোর্ট ভিসা ছাড়া থাকবেন। আপনি যত বলে ভালো মানুষ হন না, যত বড় নাস্তিক হন না, যত বড় আস্তিক হন না, যাই হোক না কেন, দরবেশ হন আর গুন্ডা হন আর বদমাইশ হন, আপনি কাহিনীটা কেন করতে গেলেন? আজকে আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে ভাই, আমাদের ঘুম হারাম হয়ে গেছে গা। খারাপ লাগে এগুলো শুনলে। আমি তো এয়ার কন্ডিশন রুমে বসে বসে ভিডিও করতেছি, কিন্তু ভাই আপনি তো ওই জেলখানা যে হাজতখানায় আছে সেই হাগু মুতুর ভিতরে, ওই দুর্গন্ধের ভিতরে মশার কামড় খাইয়া ল্যাসরা খাতায় শুইয়া কী কাহিনী করতেছেন আপনি, এখানে কত কষ্টের ভিতরে আছে সেটা তো আমি বুঝতে পারতেছি ভাই, বুঝছেন? তো এখন খারাপ লাগে না বলার এগুলো যে থাক হবে লাগিয়া নিজের পাসপোর্ট ভিসা ঠিকঠাক নাই, তুমি এইসব মিয়া নাস্তিকগিরি প্র্যাকটিস করার জন্য আগে তো নিয়ে যে নিজের খায়া পয়রা ভালো থাকো, নিজের পাসপোর্ট ভিসা ঠিকঠাক করো, তারপরে সারাদিন ভেবে নাস্তিকগিরি করো। সময় তো আছে, নাস্তিকগিরিতে ছুটে জানি। নাস্তিকগিরি সারাদিন যেটা বয়ান দিবেন এই ধর্মের বিরুদ্ধে গিয়ে, এগুলো তো ছুটে যায়নি, ধীরে সুস্থ করতে পারতেন। এই পাসপোর্টে ঠিক নাই, ভিসা ঠিক নাই, এইগুলো সারাদিন ভেবে নিয়েছেন। এখন যে আপনার বাকি যে নাস্তিক ভাইরা আছেন, বাকি যে টিমের লোকজন আছেন, দেশি বিদেশি বহু টিমের লোকজন আছেন, কি করবে আপনার জন্য? বালটা ফালা আড়ি বানবে, মুখটা খারাপ হয়, কী করবে? কিচ্ছু করতে পারবে না। আপনি একজন অবৈধ, অন্যায়ভাবে পারমিশন ছাড়া আরেকটা দেশে গিয়ে দেন, ইমিগ্রেশন লতে বিরাট অপরাধ এটা। এখন যে বাকি নাস্তিকরা আছে দেখি কেবলে তারা বাইর করে, আমরা দেখলাম না। এখন যদি ভারত সরকার দয়া মায়া করে ছাড়ে, তারপরেও বলবো যে একটু গোসা থেকে বললাম আর কি, যে 2-4টা অন্তত গর্বিত বাড়ি দেওয়া দরকার, বুঝছেন, যে এইসব ফাইজলামি করার কারণে। যাই হোক ভাই, যার শাসানো দরকার আমি শাসাই দিলাম, বুঝছেন, ধমকানো দরকার ধমকা দিলাম, কিন্তু তারপরে ভাই দিন শেষে একটা কথা বলতে হয়, আমারই ভাই, বাংলাদেশের ভাই, ভারত সরকারকে অনুরোধ করবো, আর ভারত আমার ফ্যান ফলোয়ার প্রচুর আছেন, একটু দেখে নিই মিয়ারে, বুঝছেন, দেখে নিই মিয়ার ওই কোন থানায় কোন জায়গায় নিয়ে গেছে। আমি তার কিছু করতে পারবো না, অনুরোধ হলো আপনাদের প্রতি যদি পারেন অন্তত বাংলাদেশি ভাই মনে করে, বুঝছেন, একটু হেল্প টেল্প করেন কোনো মতো চুইরা যেটা আহে। আর এই মুফতি ভাই আপনারা বলুন যে ভাই আপনি তবা টবা করে আব্দুল্লাহ আল মাসুদ ভাই আপনারা বলতেছেন, আর বাকি যারা নাস্তিকরা দেখতেছে, এখন আপনারা তো এখন আরামে আছেন, আপনারা তো আমার কথা শুনবেন না, কিন্তু বাস খাইতেছে, ওই বাড়ি খাইতেছে, তো এখন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই তারাই বলতেছে ভাই এইসব ছাইরা দেন, আপনার বোকাচা কাছে আছে যতদূর শুনছি বাংলাদেশে এইগুলো ছাইরা তবা টবা করেন, শুনছি তবা করলে আল্লাহ মাফ করে দেয়। এই তবা টবা কইরা ছাইরা আবার ধর্মের রাস্তায় ফিরে আসেন। আর আমার পশ্চিমবঙ্গে যত ফ্যান ফলোয়ার ভাই বোনেরা আছেন, প্লাস একটুখানি ভাই দেখেন এই যে জাহান্নামের ভিতরে গিয়ে বেচারা এখন পড়ছে, সবই আল্লাহর বিচার, বলছেন। ওইগুলো বলতে গেলে আবার আরেক কাহিনী চলে যাবে ভিডিওতে, তো যাই হোক সেগুলো বলে আর আপনাদের আর মানে কষ্ট দিতে চাইতেছে না, বুঝছেন, এগুলো বলে আর আপনাদের কষ্ট দিতে চাইতেছি না। তো যাই হোক, পারেন যদি আমাদের এই মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইকে যদি পারেন একটু হেল্প টেল করেন ভাই, চারা টেরে নিয়ে এসে দেন, নিয়ে এসে একেবারে দালে ধরে বাইন্দা বর্ডারে এই পারে পাঠায় দিন, বুঝছেন। আর সে যদি তোবা টোবা করে তো আশা করি বাংলাদেশে যে হাফেজ আর ওই যে তৌহিদি জনতারা আছে, বুঝছেন, আমার মনে না খুব একটা ডিস্টার্ব তাকে করবে যদি সে তবা টবা করে ভালো হয়ে যায় এটা ব্যাপারটা। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।